হ্যালো শিক্ষার্থীবৃন্দু, আরপিআর ডুয়েট অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। আমি অচিন্ত কুমার মণ্ডল, ডুয়েট ত্রিপলি। আমি তোমাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ত্রিকোণমিতি অংশটা নিব। ত্রিকোণমিতি অংশের শুরুতেই আমি ত্রিকোণমিতি শব্দের অর্থটা ভালোভাবে বুঝিয়ে দিব। ত্রিকোণমিতি শব্দের অর্থ হতে পারে ত্রি অর্থাৎ তিন, কোণ মিতি, মিতি অর্থাৎ পরিমাপ, অর্থাৎ তিন কোণের পরিমাপ। আর অন্যভাবে যদি বলি, আমরা বলতে পারি ত্রিভুজের তিন কোণের পরিমাপ। আমাদের ত্রিকোণমিতির যে অধ্যায়গুলো আছে সেখানে জেনারেলি ত্রিভুজের তিন কোণের পরিমাপ করতে গিয়ে শুধুমাত্র সমকোণী ত্রিভুজের তিন কোণের পরিমাপ করতেই বেশি প্রয়োজন হয়। তাই আমি এখানে দুটো সমকোণী ত্রিভুজ এঁকেছি। এখন জেনারেলি একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকে, অর্থাৎ 90 ডিগ্রি থাকে, এটা আমরা সবাই জানি। একটা কোণ 90 ডিগ্রি থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল বিটা 90 ডিগ্রি, এখানেও দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল বিটা 90 ডিগ্রি, অর্থাৎ একটা কোণ সমকোণ থাকে, এটা আমরা সবাই জানি। এই কোণটা পরিমাপ করার কোনো প্রয়োজন হবে না। তাহলে আমাদের কোণটা পরিমাপ করতে হবে, কোনো একটা সময় অ্যাঙ্গেল সিটা পরিমাপ করতে হবে, এবং আরেকটা যে সূক্ষ্মকোণ আছে থিটা, যেটা এই ত্রিভুজে দেখানো হয়েছে অ্যাঙ্গেল এ, সেটা পরিমাপ করতে হবে। তো যখন আমরা অ্যাঙ্গেল সি অর্থাৎ এখানকার থিটাটা পরিমাপ করব, তখন এই থিটা এর বিপরীত পাশে যে বাহুটা আছে সেই বাহুকে আমরা লম্ব ধরবো। ঠিক এখানেও তাই, এই থিটা এর বিপরীত পাশের বাহুটাকে কিন্তু লম্বই ধরা হয়েছে। ঠিক একইভাবে এই থিটা সংলগ্ন বাহুটাকে ভূমি ধরা হয়েছে, এখানেও তাই, এই থিটা সংলগ্ন বাহুটাকে ভূমি ধরা হয়েছে, এবং এই 90 ডিগ্রি এর বিপরীত পাশের বাহুটাকে অতিভুজ ধরা হয়েছে। তাহলে আমরা বলতেই পারি যে থিটা সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি, এবং থিটা এর বিপরীত পাশের বাহুটা হচ্ছে লম্ব, এবং 90 ডিগ্রি এর বিপরীত পাশের বাহুটাকে বলা হয় অতিভুজ। এখন আমরা আমাদের ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসের যে ত্রিকোণমিতির যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো সম্পর্কে জেনে নিব। অধ্যায়গুলো আমার এখানে আছে হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, দ্বিতীয়টা হচ্ছে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এরপর এটা হচ্ছে উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এরপর এটা হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন এবং ত্রিভুজের ধর্ম। এই 6টা অধ্যায় আমাদের ত্রিকোণমিতিতে আছে ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসে। তো এখানকার একটা বিষয় কমন আছে, আমি সেটা দেখাই নিব। সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতটা দেখি আমরা সমস্ত অধ্যায় প্রায় আছে। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এখানেও ত্রিকোণমিতিক অনুপাত, এখানেও ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ম্যাক্সিমাম অধ্যায়গুলোতে ত্রিকোণমিতিক অনুপাতটা কমন। এখন আমাদের ত্রিকোণমিতিক অনুপাতটা শিখতে হবে আমাদের এই অধ্যায়ে। অধ্যায়গুলো শুরু করার আগে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতটা শিখতে হবে। জেনারেলি ত্রিকোণমিতির অধ্যায়ে ত্রিকোণমিতিতে 6টা ত্রিকোণমিতিক অনুপাত থাকে। সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে সাইন, এখানে দেখতে পাচ্ছি সাইন, কস, ট্যান, কসেক, সেক, কট। এই সকল কিছু আমরা মাধ্যমিকে একটু হলেও দেখে এসেছিলাম। সাইন এর সূত্রটা আমাদের জানা আছে হয়তো অনেকেরই, সাগরে লবণ আছে, এই কথাটার মাধ্যমে আমরা খুব সহজেই শিখতে পারি। সেটা হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু লবণ আছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কে আছে, লম্ব এ বি, আর অতিভুজটা আছে এসি। cos থিটা সূত্রটা আমরা সহজেই বলতে পারি, কবরে ভয় আছে, cos থিটা ইজ ইকুয়াল টু ভয় ভূমি, ভূমি বাই অতিভুজ। এখানকার ভূমিটা হচ্ছে বিসি, ভূমি বাই অতিভুজটা হচ্ছে এসি। ট্যান থিটা সূত্রটা আমরা এই কথাটার মাধ্যমে বলতে পারি টেরা লম্বাভূত, অর্থাৎ ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্বটা আমার এখানে আছে এ বি, লম্ব বাই ভূমিটা আছে বিসি, লম্ব বাই ভূমি। এখানকার আমরা 3টা অনুপাতের সূত্র শিখলাম, সেটা হচ্ছে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা। এই 3টা সূত্র আমরা এই সহজ এই 3টা কথার মাধ্যমে মনে রাখতে পারি। একটা হচ্ছে সাগরে লবণ আছে, কবরে ভয় আছে এবং টেরা লম্বা ভূত, এই 3টা কথার মাধ্যমে। তো এই 3টা অনুপাতের ঠিক বিপরীত অনুপাতটা আছে, যেমন এখানে লম্ব এবং অতিভুজের অনুপাতটা হচ্ছে সাইন, ঠিক একই রকম ভাবে অতিভুজ এবং লম্বের অনুপাত হতে পারে, সেটা হচ্ছে কোসেক। অতিভুজ, এখানে যেমন লম্ব এবং অতিভুজ আছে, এখানে অতিভুজ আর লম্ব থাকতে পারে, যেটা পুরোপুরি সাইনের উল্টা। অতিভুজ বাই লম্ব, এখানে অতিভুজটা আছে এসি আর লম্বটা হচ্ছে কি এবি। ঠিক একইভাবে কসের বিপরীত হচ্ছে সেক, এখানে বিসি বাই এসি, এখানে হবে এসি বাই বিসি, অর্থাৎ ভূমি বাই অতিভুজের জায়গায় হবে অতিভুজ বাই ভূমি। কটেরও ঠিক বিপরীত, ট্যানের বিপরীত ঠিক কট, এখানে ট্যানের সূত্র যদি এবি বাই বিসি হয়, এখানে হবে বিসি বাই এবি, অর্থাৎ এখানে যেরকম ছিল লম্ব বাই ভূমি, এখানে হবে ভূমি বাই
লম্ব। এইভাবে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা সহজেই 6টা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানতে পারি। এখন আমরা মাধ্যমিক পর্যায়ে ত্রিকোণমিতির কিছু সূত্র সম্পর্কে জানবো, কিভাবে আসে সেটাও আমরা দেখবো। খুবই পরিচিত সূত্রসমূহ আমরা দেখতে পাচ্ছি এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই তিনটা সূত্র আমাদের খুবই পরিচিত সূত্র। এছাড়াও আরো কিছু সূত্র আছে যেগুলো আরো পরিচিত, যেমন sin ইজ ইকুয়াল টু 1 বাই cosec, cosec ইজ ইকুয়াল টু তার উল্টা 1 বাই sin, cos 1 বাই sec, tan ইজ ইকুয়াল টু 1 বাই cot, অথবা tan ইজ ইকুয়াল টু sin বাই cos। এই সূত্রগুলো আমাদের মাধ্যমিক পর্যায়ে থেকে খুবই পরিচিত সূত্র। তা আমরা এখন দেখবো এই সূত্রগুলো কিভাবে আসে। আমাদের এই সূত্রগুলো খুব বেশি কঠিন না, এই ত্রিকোণমিতিক এই অনুপাত থেকে আসে। আমরা কিছুক্ষণ আগে এই সূত্রগুলো সম্পর্কে, এই ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম, যেখানে সাইনের সূত্র এরকম ছিল, কদের সূত্র, ট্যানের সূত্র দেখা যাচ্ছে এগুলো তার উল্টা ছিল, এগুলো এভাবে আমাদের এই সূত্রগুলো এসেছিল। তা আমরা এখন এই তিনটা সূত্র কিভাবে আসে আমরা সেটা একটু দেখবো। এই তিনটা ওয়ানের সূত্র, সাইন এই প্রথম তিনটা সূত্র কিভাবে আসে সেটা দেখবো। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা আমরা জানি সবাই যে অতিভুজের উপর স্কয়ার, অর্থাৎ অতিভুজটা আমাদের এখানে আছে ac স্কয়ার, অর্থাৎ অতিভুজের উপর স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমির উপর স্কয়ার প্লাস লম্বের উপর স্কয়ার। এই সূত্রটা আমরা মনে হয় অনেকেই সবাই জানি। এখন আমাদের এই প্রথম সূত্রটা প্রমাণ করতে গিয়ে দেখতে হবে সাইন এবং কজ। কোথায় সাইন এবং কজ আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন এবং কজ। এখন সবাই দেখো যে সাইনের নিচেও এসি আছে, কজের নিচেও এসি আছে। এর মানে হচ্ছে আমাদের এই সূত্রটাকে সবাইকে এসি দ্বারা ভাগ করতে হবে, এসি এর উপর স্কয়ার দ্বারা ভাগ করতে হবে, সরি। এখন এসি স্কয়ার কেটে যাবে, তার মানে এখানে থাকবে 1। এখন বিসি বাই এসি কে কি লেখা যায়? বিসি বাই এসি কে লেখা যায় হচ্ছে cos, উপরে স্কয়ার আছে স্কয়ার থিটা। আর এবি বাই এসি কে কি লেখা যায়? এবি বাই এসি কে লেখা যায় sin স্কয়ার থিটা। তার মানে আমাদের এই সূত্রটা ডেফিনিশন হয়ে গেল, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন আমরা দেখবো এর পরের সূত্রটা, অর্থাৎ সেকের সূত্রটা এবং ট্যানের সূত্রটা কিভাবে আসে। আমরা যদি দেখি যে সেক এবং ট্যান, সেক এবং ট্যান উভয়েরই নিচের পার্টটাতে বিসি আছে। তার মানে আমাদের সবাইকে এই পিথাগোরাসের উপপাদ্যটাকে বিসি দ্বারা ভাগ করতে হবে, সরি স্কয়ার দ্বারা ভাগ করতে হবে, বিসি এর উপর স্কয়ার। এখন এসি বাই বিসি কে কি লেখা যেতে পারে? এসি বাই বিসি কে লেখা যাবে সেক, এখানে স্কয়ার আছে কারণ সেক স্কয়ার থিটা, বিসি স্কয়ার কেটে গেল, হলো 1। এবি বাই বিসি কে কি লেখা যাবে? এবি বাই বিসি কে লেখা যাবে tan। এখান থেকে আমাদের এই tan স্কয়ার থিটার প্লাসটাকে সমান সমান এই পাশে নিয়ে আসি, তাহলে দাঁড়ালো সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ সহজভাবে আমরা এই সূত্রটা প্রমাণ করতে পারলাম পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। ঠিক একইভাবে আমরা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সূত্রটা প্রমাণ করতে পারবো। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে cosec থিটার নিচেও ab আছে, cot থিটার নিচেও ab আছে। অর্থাৎ আমাদের এই পিথাগোরাসের সূত্রটাকে সব পাঁচটাকে ab স্কয়ার দ্বারা ভাগ করলেই আমরা এই cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 সেটা প্রমাণ করতে পারবো। এখন আমরা এই সূত্রগুলো প্রমাণ করার প্রয়োজন হবে না, কারণ হচ্ছে আমরা জানি যে sin cosec এবং cosec sin উল্টা, এই কারণে sin এখানে দেখতেই পাচ্ছি যে sin এবং cosec একে অপরের উল্টা, ab বাই ac হলে এটা আছে ac বাই ab। এই কারণে sin এবং cosec এর উল্টানুপাতিক সম্পর্কের একটা সূত্র এখানে দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে cos এবং sec আমরা দেখেছি যে এখানে cos এবং sec উল্টা ছিল, এখানে যদি bc বাই ac থাকে এখানে ছিল ac বাই bc। এই কারণে cos এবং sec এর উল্টানুপাতিক সম্পর্কে একটা সূত্র আছে। tan এর ক্ষেত্রেও cot এর সাথে সম্পর্ক, উল্টানুপাতিক সম্পর্ক, cot এর ক্ষেত্রেও tan এর সাথে উল্টানুপাতিক সম্পর্ক। কিন্তু tan এর আরো একটা সূত্র যেটা আছে sin থিটা বাই cos থিটা, tan এর আরেকটা যেটা সূত্র আছে sin থিটা বাই cos থিটা, সেটা আমরা দেখব। আমরা এখান থেকে দেখি tan থিটা সমান সমান কি লেখা আছে? tan থিটা সমান সমান লেখা আছে যে ab বাই bc। এখন ab বলতে কি আছে? ab হচ্ছে লম্ব, আর bc বলতে কি আছে? bc হচ্ছে ভূমি। তা আমরা উভয় পাশটাকে যদি
হর এবং লবকে যদি আমরা অতিভুজ দ্বারা ভাগ করি, এসি এটাকেও যদি এসি দ্বারা ভাগ করি, তাহলে এবি বাই এসি কে আবার কি লেখা যায়? এবি বাই এসি কে লেখা যায় সাইন, এবং বিসি বাই এসি কে কি লেখা যায়? বিসি বাই এসি কে লেখা যায় কজ। তার মানে tan থিটা সূত্র দেওয়া হলো সাইন বাই কজ। এখন কট যেহেতু tan এর উল্টা, তার মানে কট হবে কজ বাই সাইন। তার মানে আমরা পিথাগোরাসের সূত্র এবং খুবই সহজ কিছু ট্রিক্স এর মাধ্যমে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমিক পর্যায়ের কিছু সূত্র এইভাবে আমরা জানতে পারি।